जय माँ दुर्गा, जय माँ काली, हर हर महादेव। নাম নিয়ে আমি এই ব্লগটা শুরু করছি। হ্যালো গাইস, দিস ইজ রোজাতু অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেলিং রজতু। আজকে আমি যাচ্ছি একটা অফবিট বা ফরেস্ট বলতে পারো, একটা জায়গা, তার নাম হচ্ছে পানঝরা। আহ, এটা হচ্ছে চাপড়ামারি ফরেস্ট, মূর্তি নদীর পাশে পানঝরা রিসোর্ট। সেখানে আমি আজকে যাচ্ছি। আজকে কিছু অফিস কলিগদের সাথে আমি সেই পানঝরা ট্রিপটা আমার হয়েছে। কারণ কি, প্রস্তাবটা আমি দিয়েছিলাম অফিসে সবাইকে, তো অফিসে সবাই রেডি হয়েছে যাওয়ার জন্যে, তারা উৎসাহ দেখিয়েছে। তো তাই জন্যে আজকে আমরা যাচ্ছি পানঝরা রিসোর্ট, চাপড়ামারি ফরেস্ট। আর আমরা সবাই হচ্ছে অফিস কলিগ যারা আজকে যাচ্ছি। আর আমাদের একদিনের প্ল্যান, আমরা আজকে যাব, আজকে ওখানে পৌঁছাবো, কালকে আমরা চেক আউট করে চলে আসব। তো বেশি কথা না বলে আমরা বেরিয়ে পড়ি পানঝরার উদ্দেশ্যে। কিছু কলিগকে আমি পিক আপ করবো SF রোড থেকে, আর একজন আমার কলিগ চলে এসছে অলরেডি আমার বাড়ির সামনে থেকে, শুভঙ্কর। তো ওকে পিক আপ করে আমরা বেরিয়ে যাব পানঝরার উদ্দেশ্যে। মাঝখানে রাস্তায় কোথাও একটা জায়গায় দাঁড়াবো যেখানে আমরা ব্রেকফাস্ট করব, কারণ কি সকাল সকাল বেরোচ্ছি, আর ব্রেকফাস্ট করার বাড়িতে না করার প্ল্যান ছিল। সবাইকে বলে দিয়েছিলাম যে আমরা ব্রেকফাস্ট তাড়াতাড়ি বেরিয়ে যাব, কিন্তু আমরা ব্রেকফাস্ট রাস্তায় কোথাও করে নেব। আর একটা পয়েন্ট আমরা দাঁড়াবো, সেটা হচ্ছে চালসাতে। চালসাতে একটু যদি চা কফি কেউ খেতে চায় তাহলে আমরা ওখানে খাবো। তো অলমোস্ট দুটো ব্রেক দেবো আমরা, যদিও বা দুটো ব্রেক দেওয়ার মতন জার্নি না, তাও মানে ইট উড বি আ ফান, তাই জন্য আমরা এটা করেছি। সো লেটস গো, বেশি কথা না বলে লেটস হিট অন দ্য রোড অ্যান্ড বি উইথ আস ইন দিস ব্লগ। আরও ইন্টারেস্টিং জিনিস আসবে নিশ্চয়ই এই ব্লগের মাধ্যমে। আরও ইনফরমেশন আমি দিতে চাই অ্যাবাউট পানঝরা। সো স্টে উইথ মি ইন দিস ব্লগ। চলো। সো আমি পানঝরা পৌঁছে গেছি। পানঝরা যেটা একটা সৌন্দর্য ছিল, সেটা নষ্ট হয়ে গেছে, কি বলবো। আর ওই সৌন্দর্যটা আর নেই, কটেজগুলো ওরকমই রয়ে গেছে, কিন্তু যেই সৌন্দর্যটা ছিল সেটা হচ্ছে খুনিয়া মোড় হয়ে যেটা চাপড়ামারি ওয়াইল্ডারনেস ক্যাম্প বলে যে গেটটা ছিল, ওই গেটের থেকে যে এন্ট্রিটা হতো, সেই এন্ট্রিটা এখন বন্ধ। এখন কি হয়, পানঝরা বস্তি দিয়ে এই ব্রিজের তলা দিয়ে আমরা যাই হচ্ছে ওই পানঝরা রিসোর্টটার দিকে। কিন্তু যেই সৌন্দর্যটা ছিল আগে, সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে গেছে। আর কি হচ্ছে, যেটা সৌন্দর্য কী রকম ছিল সেটা হচ্ছে ফরেস্টের ভেতর দিক দিয়ে কমসে কম 4 কিলোমিটার যে রাস্তাটা, ওই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো আমি তো ফরেস্ট ডিপার্টমেন্টকে এটাই রিকোয়েস্ট করব যে এই রাস্তাটা খোলার জন্যে। কারণ কি, ওই রাস্তাটা খুললে আমরা যারা ওয়াইল্ড লাইফকে পছন্দ করি বা ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফি করতে চাই, তাহলে ওই রাস্তায় যদি অনেকগুলো ওয়াইল্ড লাইফ থাকে, তাহলে আমরা
আরামসে ফটোগ্রাফি করতে পারি, কিন্তু এখন করতে পারবো না, কারণ কি ওই এন্ট্রেন্সটাই পুরো বন্ধ। ইভেন কি যারা ওয়াচ টাওয়ারে বুকিং, পাঞ্ঝরা রিসর্টে বুকিং করবে, তাদের কোনো অ্যাক্সেস নেই যে পাঞ্ঝরা ওয়াচ টাওয়ারে যাবে। কারণ কি ওয়াচ টাওয়ারে যদি যেতে হয়, তাহলে গরুমারা যে ফরেস্ট ডিভিশনটা আছে লাটাগুড়িতে, যে বুকিং কাউন্টারটা আছে, ওই বুকিং কাউন্টার থেকে বুকিং করে জিপসি সাফারি করে ওয়াচ টাওয়ারে যেতে হয়। আরেকটা যেটা বন্ধ হয়ে গেছে, সেটা হচ্ছে জিপসি সাফারি করে তারা আসতো, যারা ট্যুরিস্ট ছিল তারা আসতো পাঞ্ঝরা রিসোর্টে। এখানে হতো বিকালবেলা একটা ট্রাইবাল ডান্স, সেই ট্রাইবাল ডান্সটাও বন্ধ হয়ে গেছে এখানে। আমরা আজকে এসছি পাঞ্ঝরা রিসোর্টে, আমরা ওয়াচ টাওয়ারের তো অ্যাক্সেস পাইনি, কিন্তু আমি জিজ্ঞেস করলাম এখানে যে ট্রাইবাল ডান্সটা যে আগে হতো ওটা কি বন্ধ হয়ে গেছে না ওটা আছে, বললো না ওটাও বন্ধ হয়ে গেছে। কিন্তু এই কারণেই আমি বলতে যাচ্ছি যে আমি রিকোয়েস্ট করব সরকারকে যে পাঞ্ঝরা রিসোর্টের যে অ্যাক্সেসগুলো ছিল, ওয়াচ টাওয়ারের অ্যাক্সেস বা ট্রাইবাল ড্যান্স যেটা হতো, সেইগুলো যেন আবার চালু করা হয়, যাতে আরও ট্যুরিস্ট এখানে আসতে পারে। আর এইটা হচ্ছে জায়গাটা, আমরা আছি হচ্ছে ক্লোজ টু নেচার। আমরা এখানে যারা ওয়াইল্ড লাইফ ভালোবাসি, যারা নেচারকে ভালোবাসি, তারাই আমরা এখানে আসে। কিন্তু কিছু জিনিস এখানে আমি এসে দেখলাম সাডেন চেঞ্জেস আফটার কোভিডের পরে এই চেঞ্জেসগুলো এখানে হয়েছে, সেগুলো একদম কি বলবো, মারাত্মক ডিজাস্টার লেভেলে একটা চেঞ্জেস হয়েছে এখানে, ঠিক আছে। এটা হচ্ছে পুরো মূর্তি নদীর এখানে আমরা এখন স্নান করলাম, দাঁড়ালাম। এখান দিয়ে যে লাইনটা যায়, এটা ইন্টারসিটির আর প্লাস একটা ব্রডগেজের লাইন যায়, ট্রেন লাইন। কিন্তু খুবই খারাপ লাগলো যে পাঞ্ঝরার যে বিউটি ছিল ওটা একটু হলেও নষ্ট হয়ে গেছে। সো এখন আমি যাচ্ছি রিসোর্টের দিকে। টাইম হচ্ছে 2টো বাজে এখন। এই জল দিয়ে পেরোবো আমি, জল দিয়ে পেরিয়ে আমি যাব এখন রিসোর্টের দিকে। জল শ্যাওলা রিসোর্টের দিকে। প্রচুর এখানে মাছ। আমি রিসোর্টের দিকে, তারপরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপরে দেখি কি প্রোগ্রাম আমাদের আছে। তো আজকে আমরা যারা এসছি, আমার কিছু অফিস কলিগদের নিয়ে আমি পাঞ্ঝরা এসছি। এই রাস্তাটা দিয়েই আমরা পাঞ্ঝরাতে আসলাম, ব্রিজের পেছনে যে ব্রিজটা আছে ওই ব্রিজের তলা দিয়ে। এখন আমি যাচ্ছি রিসোর্টের দিকে। আমার এই পাশটা পুরোটাই ফরেস্ট। চটির একটা মোচড়ানো শব্দ, যেহেতু আমি নদীটা পার করলাম, নদীটা পার করে পা আর চটি ভিজে গেছে, তো একটা মোচড়ানো শব্দ দিচ্ছে। আর আমি তোমাদের রাস্তাটাও দেখাচ্ছি, যেই রাস্তাটা কোভিডের আগে এন্ট্রেন্স ছিল, এখন এটা এন্ট্রেন্স হয়ে গেছে। গাড়ি রাখতে হয় হচ্ছে পাঞ্ঝরা বস্তিতে, আমরা গাড়ি রেখেছি পাঞ্ঝরা বস্তিতে। আর ওখান থেকে বাইকে করে আমাদের নিয়ে এসছে এই রেল লাইনের নিচে, আমাদের এই সামনে নামিয়ে আমরা হাঁটতে হাঁটতে এই সিঁড়ি দিয়ে আমরা ওপরে উঠে যাচ্ছি।
এই যে রাস্তাটা, এই রাস্তাটা এখন পুরোটাই বন্ধ হয়ে গেছে। এই যে রাস্তাটা যেটা ছিল, যেটা এন্ট্রেন্স, মেন এন্ট্রেন্স ছিল, রাস্তাটা পুরোটাই বন্ধ হয়ে গেছে। চলো এখন আমরা রিসোর্টের দিকে, লাঞ্চ করার টাইম। এখন একটু নিঃশ্বাসের প্রবলেম হচ্ছে, তো এখন লাঞ্চ করার টাইম, যে আমরা রিসোর্টের দিকে যাচ্ছি এখন। গাইস, বাঙালি যদি হয়ে থাকো তাহলে এরকম একটা জায়গা যেটা আজকে আমি এসেছি, নাম হচ্ছে পাঞ্ঝোরা। মানে এত সুন্দর জায়গা, আর বন্ধু বান্ধবদের সাথে বা অফিস কলিগদের সাথে যদি আপনারা এসে থাকেন তাহলে মানে একটা সুন্দর অনুভূতি নিয়ে আপনারা ফেরত যাবেন। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি আমার সাথে আছে মাই ফেভারিট, আমাদের অফিসের যে দাদা হচ্ছে শুভঙ্কর দা, একদম জলি নেচারের। ঠিক আছে, মানে বেসিক্যালি আমার ফেভারিট। ঠিক আছে, তারপরে আছে হচ্ছে আমাদের অফিসের জেনারেল ম্যানেজার, মানে সব কিছু অফিসে ম্যানেজ করে। ইনি হচ্ছে মানে আমাদের এই ট্রিপের হচ্ছে হেড হচ্ছে প্রশান্ত দা। ঠিক আছে, और कुछ तो ऐसे ही है। আর এটা হচ্ছে আমাদের বিজয়দা, আমাদের অফিসের একদম সবার ফেভারিট। ঠিক আছে, রোস্টেড পারসন। এটা হচ্ছে আমার ভাই কাজল, নামটা অ্যাকচুয়ালি মেয়ের, কিন্তু হচ্ছে এটা হচ্ছে ওর কোনো ফল্ট নাই, এটা হচ্ছে আমাদের যারা নাম রেখেছে ওদের ফল্ট। আমার নাম নয়ন, এর নাম কাজল, তো মিলিয়ে নাম রাখা হয়েছে। এর ব্যাপারে আর কিছু বলার নেই। ঠিক আছে, এর কিছু আর এর বেশি কিছু বলার নাই আর। আর এটা হচ্ছে ভাইজি। ভাইজি মানে ইনি যদি কাজ বন্ধ করে দেয় তাহলে আমাদের স্যালারি ঢুকবে না অফিসে। চেকটা তো রেডি হয়ে যাবে কিন্তু ব্যাংকে পাস হবে না, এটাই যাবেন না ভাইজি। ঠিক আছে, এইটুকুই। ব্লগটা হচ্ছে অ্যাকচুয়ালি রজতুদার, কিন্তু আমি অ্যাকচুয়ালি একটু ভিডিও করার ট্রাই করলাম। হ্যাঁ, উনি হচ্ছে জঙ্গলে যাচ্ছে, একটু জঙ্গলের নেচারটাকে অনুভূতি করতে, বাস এটুকুই। সো এইগুলো হচ্ছে কটেজ, পাঞ্ঝোরা কটেজ। এখানে 4টে কটেজ আছে। এটা একটা কটেজ, এটা একটা কটেজ, মাঝখানে ওটা ডাইনিং স্পেস, তারপরে ওটা একটা কটেজ, আর ওটা একটা কটেজ। আর মাঝখানে যেটা ফাঁকা জায়গা, ওই জায়গাটায় ট্রাইবাল ডান্স হতো। এখন যেহেতু ট্রাইবাল ডান্সটা বন্ধ, তাই জন্যে ওই জায়গাটা আর মেনটেন হয় না। আর এইগুলো হচ্ছে শেড, যেখানে বসে আরামসে রিল্যাক্স করে এইদিকে যে দৃশ্যটা আছে ওই দৃশ্যটা দেখা যায়। এই দৃশ্যটা যেটা, এইটা হচ্ছে দৃশ্য। সো আমি তোমাদের এখন একটা রুমের ট্যুর দিচ্ছি, রুমগুলো কীরকম। চলো রুমগুলো দেখাই। রুমগুলো দেখাই, চলো রুমগুলো কীরকম। সো এই এন্ট্রি করলাম, এটা একটা রুম, এটা ফার্স্ট রুম। এটা এই রুমের ভেতরে ঢুকছি। এটা হচ্ছে রুম, পুরো একদম উডেন ফার্নিশ করা। এখানে যেহেতু সোলারে চলে তাই জন্যে লাইট একটু কম। এটা হচ্ছে পুরো রুমের ইন্টেরিয়ার। সো এটা হচ্ছে পাঞ্ঝোরা রুম। এটা হচ্ছে বাথরুম এরিয়া, অনেকটাই স্পেশিয়াস বাথরুম এরিয়া, অনেকটাই স্পেশিয়াস।
বেডটা যতটা বড় 3 জনে আরামসে শোয়া যাবে। আমরা এখন এই রাস্তাটায় এসছিলাম, একটু ওপরে এসছিলাম, বেশিটা না, কারণ পুরোটাই ফরেস্টের রাস্তা। আর দেখলাম রাস্তাটা পুরোটাই বন্ধ, পুরোটাই মেনটেন করেনি। ঠিক আছে, আমি তো এটাই রিকোয়েস্ট করব ফরেস্ট ডিপার্টমেন্টের কাছে যে এই রাস্তাটা আবার খোলা হোক, কারণ অরণ্যর এই একটা সৌন্দর্য, যারা ওয়াইল্ড লাইফকে ভালোবাসে, যারা ওয়াইল্ড লাইফের সাথে থাকতে চায়, নেচারের ক্লোজ থাকতে চায়, যাতে এই রাস্তাটা আবার রিকোয়েস্ট আমার থাকলো যে এই রাস্তাটা আবার যেন খোলা হয়, কারণ এই রাস্তাটাই একটা যেটা সৌন্দর্য ছিল। ঠিক আছে, তো এই রাস্তাটা আমি রিকোয়েস্ট করব খোলার জন্যে। তো আমরা জাস্ট একটু ওপরেই এসেছিলাম দেখতে যে রাস্তাটার কি অবস্থা। তো রাস্তাটা দেখলাম একদম মেনটেন নেই। এই পেছনে যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইটাই রাস্তা আগে এন্ট্রি পয়েন্ট ছিল পানঝরা রিসোর্টের। আমার মনে হয় এটা এমন কিছু বড় ব্যাপার না, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে এটা কোনো বড় ব্যাপার না যে এটাকে আবার চালু করে দেওয়ার জন্য। চালু করলে এটার বিউটিটা দেখে আমরা পানঝরা যখন যাব অনেক বেটার ফিল হবে আমাদের। তো আমার মনে হয় একদম এটাকে খুব তাড়াতাড়ি আবার খোলা উচিত, তাতে ট্যুরিস্ট আরও বেশি আসবে। একদম। আর ওয়াইল্ড লাইফের একদম কাছে, খুব দারুণ জায়গা। হ্যাঁ, রাস্তাটাকে চালু করা উচিত। আমাদের ভিডিওর মাধ্যমে যদি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের অবধি এই কথাটা যায়, খুব খুব অত্যন্ত জরুরি। আর আমাদের ট্যুরিজম বুস্ট হবে। আমার হিসেবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে ট্যুরিজমের উপর একটু বেশি জোর দেওয়া উচিত, কারণ আমাদের ডুয়ার্স আর পাহাড়ে এত সুন্দর সুন্দর এরিয়া আছে যেগুলোকে যদি গভর্নমেন্ট কভার করে, ট্যুরিজমের জন্য পুশ করে আরও, তাহলে আরও বেটার আমরা করতে পারবো এখানে। একদম ঠিক, একদম ঠিক। হ্যাঁ, আজকে সোমবার 9 তারিখ, বিদায় নেওয়ার পালা পানঝরা থেকে চাপড়ামারি ফরেস্ট। আমি দেখাতে চাইছি যে প্রত্যেকটা এখানে 4টে কটেজ আছে, প্রত্যেকটা কটেজের একটা করে নাম আছে। এই কটেজটার নাম হচ্ছে জনার্দন কটেজ, জনার্দন কটেজ। আরও ওখানে 4টে কটেজ আছে। এই কটেজটার নাম হচ্ছে কাবেরি कॉटेज। कावेरी कॉटेज, ये सब हाथी का नाम है, सारा हाथी का नाम है। चारों कॉटेज का हाथी का नाम से। अच्छा, ये किरण राज, এটা ডাইনিং স্পেস, সেটা হচ্ছে কিরণ রাজ কটেজ, किरण राज। और भाई चलते हैं, फिर आएंगे। ठीक है, थैंक यू फॉर योर सर्विस। ये फूलमती, ये नाम सुना हुआ है फूलमती, ये भी हाथी का ही है। ये फूलमती कॉटेज এটা। আর লাস্ট আর একটা কটেজ আছে, সেটা হচ্ছে अमन कॉटेज। हाँ, यूट्यूब चैनल है, ट्रैवलिंग रजतू बोल के नाम है। रजतू, हाँ, मेरा नाम से ही है। ठीक, ये रहा, এটা হচ্ছে अमन कॉटेज। एकदम एकदम, थैंक यू। ठीक है, चलते हैं, फिर मिलेंगे। ठीक है, ओके। তো এখন পানঝরার থেকে বিদায় নেওয়ার পালা। তো পানঝরার থেকে এখন যাচ্ছি আমরা গাড়ির দিকে, যেহেতু ফরেস্টের রাস্তাটা বন্ধ করে দিয়েছে। তো রেল ব্রিজটা ক্রস করে তারপরে আমরা গাড়িটা ওখানে রেখেছি। অ্যাকচুয়ালি গাড়ি তো ওখানে রাখার অ্যালাউ না, কারণ কি ওয়াইল্ড লাইফ চলে আসতে পারে। তো গাড়িটা ছিল হচ্ছে আমাদের পানঝরা বস্তিতে, একজনের বাড়িতে ছিল, ওখানেই ওরা পার্কিং করে দেয় গাড়িটা। তো এখন আমরা যাচ্ছি গাড়ির দিকে। আরেকটা ছোট্ট ইনফরমেশন দেওয়ার ছিল, আগে যখন পানঝরায় আমরা বুকিং করতাম তখন ছিল হচ্ছে পানঝরাতে থাকা খাওয়া ইনক্লুডেড, যেটা বুকিং লাটাগুড়ি অফিস থেকে হতো, সেটা খাওয়া দাওয়া ইনক্লুডেড।
এখন জানি না কী সিস্টেম হয়েছে, আমরা অনলাইন বুকিং করলাম, এটার মধ্যে খাওয়া দাওয়া কোনো ইনক্লুডেড নেই, অনলি স্টে। যেটা আমরা করেছি, বুকিং করেছি অনলাইন, সেটা হচ্ছে 2100 টাকা দিয়ে আমরা বুকিং করেছি, 2000 টাকা রুম প্লাস জিএসটি দিয়ে, 50 টাকা করে সিজিএসটি আর এসজিএসটি মিলে 2100 টাকা, 100 টাকা জিএসটি চার্জ। আর তারপরে খাওয়া দাওয়া আলাদা। তো খাওয়া দাওয়া আলাদা চার্জ, তো এটাও আমার ঠিক লাগলো না, কারণ আগে দামও কম ছিল, খাওয়া দাওয়া ইনক্লুডেড ছিল, এখন জানি না দামও বেশি, খাওয়া দাওয়া ইনক্লুডেড নেই। তো যা ক্যালকুলেশন করলাম এখানে মানে পার হেড পড়ে যাবে হচ্ছে 1700 টাকা করে পার হেড পড়ে যাবে, হুইচ ইজ ভেরি কস্টলি। তা গভর্নমেন্ট বাংলোতে আজকে আমরা ছেলেরা এসছি বলে ওটা অ্যামাউন্টটা ডিভাইড হয়ে গেছে, কিন্তু ফ্যামিলি নিয়ে আসলে একটু কস্টলি হবে। এমনি সব ঠিকই ছিল, ওদের সার্ভিসও খুব ভালো, রুমগুলো ওয়েল মেনটেন ছিল, কিন্তু ফরেস্ট ডিপার্টমেন্টকে গভর্নমেন্টকে আরও একটু নজর দিতে হবে পাঞ্ঝরার প্রতি। এখানে যে আমাদের গরুমারা ডিভিশনটা আছে এটার প্রতি একটু নজর দিতে হবে। তো এখন আমি গাড়ির দিকে এগোচ্ছি, গাড়ির দিকে এগিয়ে এখন আমরা পাঞ্ঝরাকে বিদায় জানিয়ে যাব হচ্ছে শিলিগুড়ির দিকে।